যদি কেউ এখন তোমাকে জিজ্ঞেস করে তুমি কি করো, তুমি কি আত্মবিশ্বাসের সাথে উত্তর দিতে পারবে, নাকি একটু থামবে, একটু ইতস্তত করবে? যদি সেই থামাটা আসে, তাহলে এই ভিডিওটা তোমার জন্যই। আমি আজকে তোমাকে কোনো মিষ্টি কথা বলবো না, কোনো সব ঠিক হয়ে যাবে টাইপ সান্ত্বনা দেব না। আমি আজকে তোমার সাথে সেই কথাটা বলবো যেটা তোমার সবচেয়ে কাছের মানুষটাও বলতে সাহস পায় না। তাহলে শোনো, পুরুষ মানুষ হওয়াটা সত্যিই সহজ না। এই কথাটা বলতে গেলে অনেকে বলে, আরে ছেলেদের কিসের কষ্ট। কিন্তু যে ছেলেটা প্রতিদিন সকালে উঠে ভাবে আজকে কি করব, কোথায় যাব, কিভাবে এগোবো, সে জানে এই কষ্টটা কেমন। একটা ছেলের জীবনে সবচেয়ে বড় ভালোবাসার জায়গাটা কোথায় হওয়া উচিত জানো? তার ক্যারিয়ার। শুনতে হয়তো ঠান্ডা লাগছে, শুনতে হয়তো রোম্যান্টিক না, কিন্তু এটাই সত্যি। তুমি যদি চাও মানুষ তোমাকে ভালোবাসুক, সম্মান করুক, কদর করুক, তাহলে সর্বপ্রথম তোমাকে নিজের কাজকে ভালোবাসতে হবে, নিজের ক্যারিয়ারকে ভালোবাসতে হবে। কারণ এই পৃথিবীতে একজন পুরুষ মানুষকে যোগ্যতা ছাড়া কেউ ভালোবাসে না। এটা আমার কথা না, এটা বাস্তবতার কথা। তুমি এখন হয়তো যে এজ গ্রুপেই থাকো না কেন, একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে প্রশ্ন করা হবে। কোথায় না, সব জায়গায়। তুমি কি করো, কত টাকা উপার্জন করো, কোন কাজের সাথে যুক্ত? এই প্রশ্নগুলো তোমাকে বারবার করা হবে, এবং এই প্রশ্নগুলোর উত্তরের উপরেই নির্ভর করবে মানুষ তোমাকে কতটা গুরুত্ব দেবে, কতটা সম্মান করবে। তাই কাজকে ভালোবাসো, ক্যারিয়ারকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও। একটা কথা তোমাকে বলি, শূন্য পকেটে ভালোবাসা আসে না, আর যদিও বা আসে, সেই ভালোবাসা থাকে না। দু একটা ব্যতিক্রম তো সবখানেই আছে, কিন্তু আমি ব্যতিক্রমের কথা বলছি না। আমি ৯৯% মানুষের সাথে যা হয় সেটার কথা বলছি। একজন পুরুষ মানুষকে যোগ্যতা ছাড়া কেউ ভালোবাসবে না, কেউ সম্মান করবে না, কেউ শ্রদ্ধা করবে না, কেউ ভালো চোখে দেখবে না। এটা নিষ্ঠুর শোনাচ্ছে? হ্যাঁ, নিষ্ঠুর। কিন্তু এই নিষ্ঠুর সত্যিটাকে যে যত তাড়াতাড়ি বুঝবে, সে তত তাড়াতাড়ি এগিয়ে যাবে। এখন ভাবো, বাবার টাকায় চললে কি হবে, ফুটানি দেখালে কি হবে, আল্টিমেট কোনো লাভ আছে? নিজে যে টাকা উপার্জন করবে সেটাই তোমার কাছে সবচেয়ে বেশি সম্মানের, সবচেয়ে বেশি গর্বের। নিজের টাকায় কোনো কিছু কেনা, কিছু তৈরি করা, কিছু বানানো, এই অনুভূতিটা অন্যরকম। সেখানে কোনো ভয় নেই, কোনো গিল্ট নেই, কোনো আফসোস নেই, কোনো অনুশোচনা নেই, অপমানিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা তোমার। অনেক সময় আমরা দেখি যে বাবা মা আমাদের স্বপ্নের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমরা রাগ করি, মনে করি তারা বোঝে না, কিন্তু বাস্তবতাটা আলাদা। বাবা মা আমাদের স্বপ্নের বিরুদ্ধে না, তারা শুধু একটাই জিনিস চায় না, তারা তোমাকে গরিব দেখতে চায় না, ব্যাস এটুকুই। তারা চায় তুমি মেহনত করো, পরিশ্রম করো, যোগ্যতা বানাও, ক্ষমতা বানাও, নিজের কাজকে ভালোবেসে আরও বড় হও। তুমি কি চাও না যে তোমার বাবা মা যখন অসুস্থ হবে তখন তুমি তাদের ভালো পরিষেবা দিতে পারবে, ভালো হাসপাতাল দিতে পারবে? নাকি চাও হাসপাতালে হাসপাতালে দরজায় দরজায় ধাক্কা খাবে? আমরা জানি স্বাস্থ্য আমাদের হাতে নেই, জন্মমৃত্যু আমাদের হাতে নেই, কিন্তু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে জীবন, এই জীবনটাকে সাজানোর মতো সমস্ত সম্ভাবনা, সমস্ত ক্ষমতা, সমস্ত স্বাধীনতা আমাদের দেওয়া হয়েছে। এই সুযোগকে কাজে লাগানো আমাদের শুধু দায়িত্ব না, এটা আমাদের কর্তব্য। শোনো, একটা সময় ছিল যখন রাজার ছেলে রাজা হতো। এখন আর সে যুগ নেই। পরিবারের পরিচিতিতে পরিচিত হওয়ার সুযোগ এখন খুবই কম। এই যুগে একজন মানুষের যোগ্যতা বিচার হয় তার কাজ থেকে। দিন শেষে এই প্রশ্ন সকল পুরুষকে করা হয়েছে, করা হয়, করা হবে। তুমি কি করো, কত টাকা উপার্জন করো? সম্মান পেতে চাও, শ্রদ্ধা পেতে চাও, ভালোবাসা পেতে চাও? তাহলে একটাই পথ, নিজের ক্যারিয়ারকে ভালোবাসো। এখন একটা কথা বলি যেটা অনেক গুরুত্বপূর্ণ। তুমি যখন সফল হতে শুরু করবে, কিছু মানুষ হিংসা করবে, এটা সত্যি। কিন্তু এটাও সত্যি যে কারো কাছ থেকে অবহেলার শিকার হওয়ার চেয়ে হিংসার শিকার হওয়া অনেক ভালো। কারণ হিংসা মানে তুমি এগিয়ে যাচ্ছ, অবহেলা মানে তুমি দাঁড়িয়ে আছো। যত বেশি কঠিন সময়ের মুখোমুখি হবে, তত বাস্তবতা চিনতে শিখবে যে মানুষ মানুষকে বিচার করে তার অবস্থান দেখে। যখন দেখবে তুমি কিছু করছো, তোমার সাথে যুক্ত হতে চাওয়া মানুষের অভাব থাকবে না। আর যখন তোমার জীবনে অভাব থাকবে, কাউকেই পাশে পাবে না। এটাই নিয়ম, এটাই বাস্তব। কিন্তু এখানে একটা কথা আছে, যখনই কথাগুলো শুনবে অনেক সময় মাথায় আসবে, আমার দিয়ে কি হবে, আমি কি পারবো, আমি তো সবার থেকে পিছিয়ে। এই চিন্তাগুলো যখনই আসবে তখনই থামাও। নিজের বিষয়ে নেগেটিভ ভাবা যাবে না, নিজেকে দুর্বল মনে করা যাবে না, কারণ মানুষ যেমনটা ভাবে তেমনটা হয়ে যায়। এটা কোনো কবিতার লাইন না, এটা বাস্তবতা। হ্যাঁ, সবসময় কেউ না কেউ তোমার চেয়ে এগিয়ে থাকবে, এটা সত্যি। কিন্তু তুমি একটাই। তোমাকে অন্যের সাথে তুলনা করে ছোট ভেবো না। নিজের উপরে প্রতিনিয়ত কাজ করো, নিজেকে বেটার বানাও। প্রতিযোগিতার এই পৃথিবীতে যদি টিকে থাকতে চাও, থামা চলবে না।
মাঝে মাঝে ডিমোটিভেশন আসবে, হতাশা আসবে, কিন্তু এগুলোকে নিজের উপর হাবি হতে দিও না। ঠিক যেমন ভুল ট্রেনে উঠলে যখন বুঝতে পারো তখন সঙ্গে সঙ্গে নেমে যাও, দেরি না করে, ঠিক তেমনি জীবনে যখনই বুঝবে ভুল পথে আছো, সঙ্গে সঙ্গে ফিরে এসো, এতে তোমারই লাভ। একটা কথা আছে শোনো, যারা টাকার পিছনে ছোটে, টাকা তাদের কাছ থেকে দূরে সরে যায়। যারা নিজের ক্যারিয়ারের পিছনে ছোটে, নিজের স্বপ্নের পিছনে ছোটে, নিজের কাজকে ভালোবেসে করে, টাকা তাদের পিছনে ছোটে। মানুষের ছোটা উচিত কাজের পিছনে, স্বপ্নের পিছনে, এক্সিলেন্সের পিছনে, কারণ এগুলোর সাথে টাকার একটা সুন্দর সম্পর্ক আছে। মানুষ চেষ্টা করে, ব্যর্থ হয়, ব্যর্থতা থেকে অভিজ্ঞতা আসে, সেই অভিজ্ঞতা থেকে আবার চেষ্টা করে, তারপর সফলতা আসে। এটাই সিস্টেম, এটাই চলে আসছে, এটাই চলবে। আর সৎ পথে যদি অর্থ উপার্জন করো, তারপর কে কি ভাবলো তাতে কিছু যায় আসে না। তুমি যদি নিজের জায়গা থেকে ঠিক থাকো, তাহলে কে কি বলল সেটা বড় নয়, শুধু তুমি যেন নিজের জায়গা থেকে ঠিক থাকো। আর একটা কথা বলে শেষ করি, তোমার ক্যারিয়ার হলো তোমার জীবনের সবচেয়ে বড় ভালোবাসা, এবং এটা এমন এক ভালোবাসা যে ভালোবাসা তোমাকে ধোঁকা দেবে না। যদি তুমি তাকে সত্যিকার অর্থে ভালোবাসো, সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না। তাই বলছি, সতর্ক থাকো, নিজের ক্যারিয়ার নিয়ে সম্মান রাখো, নিজের কাজকে সবচেয়ে বেশি ভালোবাসো। জীবন কোনো নাটকের মতো না, কোনো সিনেমার মতো না। এই পৃথিবী বড় নিষ্ঠুর, কিন্তু চেষ্টা যদি থাকে, তাহলে উপরওয়ালাও তোমাকে নিরাশ করবে না।